হায় 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 ওরে ভেবুল মনরে অবুঝ মনরে দয়াল আল্লাহ রে মাবুদ মাওলা রে ও দয়াল মুর্শিদ রে আমি কি নাম ধইরাই আল্লাহ ডাকব গো তোমারে দয়াল আল্লাহ রে মাবুদ মাওলা রে আমি কি নাম ধইরাই আল্লাহ ডাকব গো তোমারে বান্দারে আমি কি নাম ধইরাই আল্লাহ ডাকব গো তোমারে ছিল নবী জাকারিয়া গাছের ভিতর থাকিয়া গো একটা ছিল নবী জাকারিয়া গাছের ভিতর থাকিয়া গো আরে করাতে তোর মাথা চিরে করাতে তোর মাথা চিরে উহু তবু করলো না রে আমি কি নাম ধইরাই আল্লাহ ডাকব গো তোমারে ছিলেন ইউনুস নবী মাছের উদরে গো থাকি একটা ছিলেন ইউনুস নবী মাছের উদরে গো থাকি তুমি দুয়া ইউনুস পাঠ করাইয়া দুয়া ইউনুস পাঠ করাইয়া মুক্তি যে
রে আমি কি নাম ধইরাই আল্লাহ ডাকবো গো তোমারে বান্দারে আমি কি নাম ধইরাই আল্লাহ ডাকবো গো তোমারে আরে ডাকলেন রাবিয়া বসরি রাসূলের কলিজায় গো থাকি আরে ডাকলেন রাবিয়া বসরি রাসূলের কলিজায় গো থাকি 12 বছর গত করলো 12 বছর গত করলো হাসান বসরি পায়না তারে আমি কি নাম ধইরা আল্লাহ ডাকবো গো তোমারে আলসেন যত ভাই বেরাদো ও সুরমেলা রেকর্ডিং হাউসের শুনেন ভাই খবর আগাও হযরত রাবিয়া বসরির জারি হযরত রাবিয়া বসরির জারি নতুন রূপে বাহির কইরেছে আমি কি নাম ধইরে আল্লাহ ডাকবো গো তোমারে আছেন যত ভাই বেরাদর আমি সকলকে জানাই এখন ধীরে ধীরে হযরত হাসান বসরি আর রাবিয়া বসরির জারি শুনবেন ভাই আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি বসরাতে আছিল একে একে 11 মাইয়া তারে আল্লাহ দিল আব্দুল ওয়াহাব বড় গরিব ছিল গো প্রাণের ভাই দেখেন 10 জনকে দিল বিয়া ছোট মাইয়াকে বিয়া দিতে পারে নাই টাকার অভাবে মাইয়া বিয়া দিতে পারে না কিন্তু হাসান বসরি আর রাবিয়া বসরি এই দুইজনের প্রেমের খবর আস্তে আস্তে আমি করব বর্ণনা হযরত রাবিয়া বসরি কি করিলেন গো প্রাণের ভাই গোপনে গোপনে থাইকা আল্লাহর সাধন যেইভাবে করলেন দুনিয়ায় এই কথা কিন্তু তার বাবাই আব্দুল ওয়াহাব জানে না চতুর্দিকের লোকে কেবল কানাকানি করতেছেন কি না লোকের লজ্জারে আব্দুল ওয়াহাব সইতে না পারিয়া লোকের লজ্জায় আব্দুল ওয়াহাব সইতে না পারিয়া
নিজের মেয়েকে সঙ্গে করে অগুর জঙ্গলেতে গেলেন চলিয়া। বাইরে বাই গলেতে পাশে লাগাইল রে, বলে লোকের লজ্জায় আর তো বাঁচি না, গলে দড়ি দিয়ে আমি গাছের সঙ্গে টাঙ্গাইয়া মারবো এই মাইয়া। মনের দুঃখে নিজের মায়াকে ফাঁসি দিয়া মারবে অগুর জঙ্গলায়, সেইখানে কি ঘটিল ওগো প্রাণের ভাই। বেশ্যার এক সর্দার গিয়া উপস্থিত হইল, আর এই রাবিয়া বস্তির রং রূপ দেখে সেই পাগল হইয়া গেল। বলে এই মায়াটা যদি আমি কিনা লইয়া যাই, পাড়ার মধ্যে রাখলে রে আমার বহু টাকা লাভ হইবে এই মায়া রুসিলায়। বলে কেন তুমি এই মায়ারে বিক্রি করবা নাকি বলো চাইয়া মাই, কি জন্য অগুর জঙ্গলে তারে ফাঁসি দিয়া মারতে আছো ভাই? যদি তুমি বিক্রি করো, আমি বলি তোমারে এই মায়ারে আমার কাছে দেও না বিক্রি করে, কিঞ্চিত মূল্য লইয়া রে আব্দুল ওয়াহাব আপন মেয়েরে দিল বিক্রি করে, কিন্তু কার কাছে বিক্রি করিল চিন্তা নাই করে। সেই বেশ্যার সর্দার কি করিল ওগো প্রাণের ভাই, রাবিয়া বস্তিকে নিয়ে আলাদা একটা ঘর বানাইয়া সাইনবোর্ড দিয়াছে লাগাই। এই মায়ার সঙ্গে যেই ব্যক্তি দেখা করতে আসবে, সর্বপ্রথম দেখা করতে 50 টাকা ভিজিট দিতে হইবে, তারপরে হবে পরের কথা ওগো প্রাণের ভাই। এইভাবে সাইনবোর্ড দিয়াছে টাঙ্গাই। কিন্তু আল্লাহর কুদরতের খেলা কে বুঝিবে ভাই, রাবিয়ার ঘরে কিন্তু কেউ তো যাইতো নাই। মনে হয় যেন রাবিয়া বস্তির ঘরের দরজায় রে যদি মানুষ যাইতে চাইতো, বোধহয় আল্লাহ পাকের ফেরেশতা দিয়া গর্দান ধইরা বাইর কইরা দিত। এইভাবেতে কিছুদিনও গেল গত হইয়া, আরে জাহাজিওয়ালা লোক রে ভাই জাহাজ লইয়া গিয়াছেন চলিয়া। সেই বেশ্যা পাড়ার কাছে নিয়ে রে যখন জাহাজ বিড়ায়, এক জাহাজের সেরাং তখন কুলে উঠলেন ভাই। ঘুরতে ঘুরতে সেই জাহাজের সেরাং গেল বেশ্যা পাড়াতে দেখিবার লাগিয়া, দেখে সাইনবোর্ডের মধ্যে রে ভাই রাখছে লেখিয়া, এই সুন্দরী মাইয়ার সঙ্গে যেই ব্যক্তি দেখা করতে যাবে সর্বপ্রথম 50 টাকা ভিজিট দিতে হবে। সেই সেরাঙ্গে মনে মনে করলো ধারণা এমন কাণ্ড এই দেশ দুনিয়ায় ঘুরিয়াও তো কোথাও দেখছি নাই, কেমন সুন্দরী মাইয়া আমি দেখবো গো তারে। 50 টাকা নিজের পকেট হইতে রে দিল জমা করে। 50 টাকা দিয়া রে জাহাজের সেরাং যখন রাবিয়া বস্তির ঘরে ঢুইকা যায়, সেইখানে যাইয়া দেখে আল্লাহর ধ্যানে মশগুল হইয়া আছে রাবিয়া বস্তি ভাই। জাহাজের সেরাংকে দেখা বলে আসো আসো আমার প্রাণের ভাই, তোমারে জানাই একসাথে বসিয়া দুইজন আল্লাহর শুকরিয়া আদায় আজগা করবো এই জায়গায়। জাহাজের সেরাং শুনিয়া তার খুশির সীমা নাই। রাবিয়া বস্তির সঙ্গে জমাতে নামাজ আদায় করলেন সেই জায়গায়। দেখেন 7 দিনের ছুটি লইয়া রে জাহাজের সেরাং গেল সেই বাড়িতে। যখন 2 রাকাত নামাজ পড়লো রাবিয়া বস্তির সাথে, আল্লাহর ধ্যানে সেই সেরাঙ্গ গেল মশগুল হইয়া। আল্লাহ পাকে সেই সেরাংকে রাখছিলেন ভুলাইয়া। এই 2 রাকাত নামাজ পড়তে 2 রাকাতই নামাজ পড়তে 7 দিন শেষ হইয়া গেছে। কি নাম ধইরা ডাকবো গো তোমারে,
ভাই রে ভাই, দুই রাকাতই নামাজ পড়তে 7 দিন চইলা যায়। ঘড়ির মধ্যে তারিখ দেইকা জাহাজের সেরাং করছে, হায় রে হায় কি দেখাইলি রে মাবুদ আল্লাহ, কেন আনলে মুরে? 2 রাকাতই নামাজ পড়তে আমার 7 দিন গেল চলে। এই মাইয়া রে কে ভাই আনলো বেশ্যা পাড়াতে, যেইভাবে পারি আল্লাহ তাআলাই আমি উদ্ধার করব তারে। এই বলিয়া সেরাং বেটা, এই বলিয়া সেরাং বেটা জাহাজেতে যাই চলে। কি নাম ধইরা ডাকবো গো তোমারে? আরে জাহাজের সারাং রাবিয়া বসরিকে সালাম দিয়া সেইখান থেকে বিদায় হইয়া যায়। জাহাজেতে গিয়া তখন ডাকিয়া বাকি সারাংকে বুঝায়, শুনো রে প্রাণের ভাই, যেই কাণ্ড দেখলাম আমি বেশ্যা পাড়ায় গিয়া, এক মায়া দেখিলাম রে ভাই, সাইনবোর্ড তারা দিয়াছে টাঙ্গাইয়া। এমনই সে আল্লাহওয়ালা আর ববে দেখছি নাই। তার সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে পড়তে কোনখান দিয়ে আমার 7 দিন গত হইয়া যায়। কে বাজানি এই মায়াটাকে ধইরা আনি রাখলো বেশ্যা পাড়ার মাঝে। চলো ভাই, আমায় যদি তোমরা আল্লাহর রাস্তে একটু সাহায্য করে কিছু টাকা পয়সা দিলে আমি এই মায়াটা দিব উদ্ধার করে। এই কথা শুনিয়া সবাই রাজি হইয়া যায়। দলবান দিয়া বেশ্যার সর্দারের কাছে গেলেন ভাই। সেইখানে যাইয়া সবাই জিজ্ঞাস করিল, বলে এই মায়াটা বিক্রি করলে কত টাকা দিতে হইব? বেশ্যার সর্দারে বলে, ওরে সারাং ভাই, 18,000 টাকা দিলে বিক্রি করবো আমি এই মাইয়ায়। বলে নেও তুমি 18,000 টাকা দিব রে তোমারে। আরে দয়া করে এই মায়াটা ভিক্ষা দেও আমরা রে। 18,000 টাকা দিল তারা সকলে চাঁদা করিয়া। রাবিয়া বসরিকে তাহার থেকে লইল রে উদ্ধার করিয়া। সেখান থেকে উদ্ধার করে নিয়ে চললেন ভাই। রাবিয়া বসরির কাছে তখন সকলে জিগায়, বলে কোথায় যাইবা, কোথায় বাড়ি, কোথায় ঘর বলো চাইয়া আমারে, যথায় তোমার বাড়ি ঘর দিব যে পৌঁছাইয়ে। বলে রাবিয়া বসরি কইল, গোরে সারাং ভাই, যাইতাম না দেশে, আমি তো সকলকে বুঝাই। এই যে সামনে একটা মসজিদ আছে, তোমরা রে দেই কইয়া, মসজিদের পাশে একটা জলটঙ্গি যদি আমায় দিবা রে বানাইয়া, আমি মুসল্লির গায়ে অজুর পানি দিব যে জুগাইয়া রে। কি নাম ধইরা ডাকতাম গো তোমারে? জলটঙ্গি বানাইয়া দিল। রাবিয়া বসরি থাকে সেই জায়গায়,
পানি দিত ভাই যোগাই। এইভাবেতে কিছুদিন যখন গেলেন গত হইয়া, কুতুবউদ্দিন আউলিয়া গেলেন নামাজ পড়বার লাইগা। রাবিয়া বস্তির রূপ দেখিয়া বেটা গেল পাগল হইয়া। মনে মনে কুতুবউদ্দিন যাইতাছে ভাবিয়া, রাবিয়া বস্রিকে করব গো শাদি, আমায় যা করে আল্লাহ। দরজাতে কুতুবউদ্দিন লেখা দিছেন ভাই, আগামী শুক্রবারে তোমার আমার শাদি হবে যাই। এই লেখা লেখি আর বেটা বিদায় হইয়া যায়। আরে ভাই রে ভাই, আগামী শুক্রবারে তোমার আমার বিয়ে হবে বলছি এই জায়গায়। আরে দরজার মধ্যে সাইনবোর্ড লেখা। কুতুবউদ্দিন যায়, রাবিয়া বস্তি বাইর হইয়া যখন নজরে দেখিল, সেই সাইনবোর্ড খানা রাবিয়া বস্তি নিজের হাতে উঠাই নিল। শুক্রবারে কুতুবউদ্দিন গেলেন সেই জায়গায়, সাইনবোর্ড না দেখিয়া তখন বলছে, হায় রে হায়, কেন আমার লেখা তুমি নিয়াছ উঠাই? রাবিয়া বস্তি কইল, তোমার আমার শাদি হইতে লেখার দরকার নাই। আল্লাহর সাধন কি কইরাছ তুমি বলো চাই আমারে, যদি পারো একটুখানি দেখাই দেওয়া আমারে। আরে ভাই রে ভাই, এই কথা শুনিয়া কুতুবউদ্দিন কোন কর্ম করিল? বলে, নামাজের মুসল্লা থাকলে আমায় আনা দাও। নামাজের মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়। পানির মাঝে মুসল্লা দি নামাজ পড়লেন ভাই। পানির মধ্যে নামাজ পড়া দেখাইল তারে। রাবিয়া বস্তি দেখা তখন খলখলাই হাসে। নামাজ পড়াই আইল যখন রাবিয়া বস্তিকে ডাক দিয়া বুঝায়, আল্লাহর সাধন এই কইরাছি, পানির মধ্যে নামাজ পড়ছি দেখাইলাম তোমায়। রাবিয়া বস্তি কইল, ওরে প্রাণের ভাই, পানির মধ্যে নামাজ পড়া দেখাইলাই আমায়। আল্লাহর সাধন এই কইরাছ দেখলাম দুনিয়ায়। আমার কাছে মশলাটা দেও না একটু চাই। মশলাটা যখন দিল হাতেতে লইয়া, হাওয়ার সঙ্গে রাবিয়া বস্তি গেলেন মিশিয়া। হাওয়াতে মশলা বিছাই নামাজ পড়িল। কুতুবউদ্দিন দেখা তখন মনেতে ভয় পাইল, যেই ব্যক্তি হাওয়ার সঙ্গে নামাজ পড়ে যায়, পানির উপর পড়লাম নামাজ দেখাইলাম তাহায়। ওরে লজ্জা পাইয়া কুতুবউদ্দিন, লজ্জা পাইয়া ভাই কুতুবউদ্দিন গিয়াছে চলিয়া রে। কি নাম ধইরা ডাকবো গো তোমারে? কুতুবউদ্দিন লজ্জা পাইয়া ভাই গেল বলাইয়া। পরের জুমায় নিজামউদ্দিন গিয়াছেন চলিয়া।
নিজামুদ্দিন সেই রকম ভাই পাগল হইয়াছে। রাবিয়া বছরই কইল নিজামের তরে, আল্লাহর সাধন কি কইরাছ, আল্লাহর সাধন কি কইরাছ দেখাও ভাইয়া মারে রে। কি নাম ধইরাই আল্লাহ ডাকব গো তোমারে। বলে তোমার কাছে থাকলে একটা ছুরি দেও আমায়। এই কথা শুনিয়া তখন রাবিয়া বসি ছুরি দিলেন ভাই। ছুরি হাতে যখন দিল নিজামুদ্দিন কি করলেন তথায় নিজের হাত কান কাটিয়া তখন রাবিয়া বসিকে দেখায় সেই জায়গায় হাতের থেকে চুয়াই চুয়াই সাদা সাদা পানি পড়ে ভাই। বলে দেখছো নি আল্লাহরে ডাকতে ডাকতে রক্ত মাংস শুধু আমি পানি করলাম যাই। রাবিয়া বছরই কইল ওরে নিজাম ভাই এই লইয়ানি আইছো তুমি আমাকে শাদি করবা আল্লাহ, ছুরিটাই আমার কাছে দেও না একটু ভাই। সেই কথা কইয়া রাবিয়া বসি ছুরি লইয়া তখন নিজের হাতে একটা টান মারিলেন। তাই নিজের হাতে টান মারিয়া তো যখন এমনি করিল হাতের থেকে ফুরফুরাইয়া সকল ফোড়া বালু পড়তে লাগিল। বলে আল্লাহরে ডাকতে ডাকিতে, আল্লাহকে ডাকতে ডাকিতে রক্ত মাংস দিলাম পুইরা ছাই করে। কি নাম ধইরা ডাকব রে তোমারে। মাবুদ আল্লাহ রে দয়াল মাওলা রে, কি নাম ধইরা ডাকতাম গো তোমারে। বলে আল্লাহকে ডাকতে ডাকতে আমার সারা শরীরের রক্ত মাংস জ্বালাই পোড়াই ছাই করিছি ভাই। আমার শরীরের থেকে ছাই ছাড়া আর অন্য কিছু নাই। তাই দেখিয়া নিজামুদ্দিন গিয়াছে পলাই। বলে তোমারে শাদি করতে আমার সাধ্য নাই। হাসেন বসরি খবর পাইয়া, হাসেন বসরি খবর পাইয়া গেল যে ভাই তার কাছে। কি নাম ধইরা ডাকব গো তোমারে। কইল রাবিয়া বস্তির ঠাই, তুমি আমি এক দেশের মানুষ জানে সব জনায়। তোমার মতো নাই গো প্রেমিক দেখলাম ভাবিয়া, তোমার জন্য সর্বদাই আমার অঙ্গ যায় বলিয়া। তোমায় আমি করব গো শাদি, কইলাম তোরে। কি নাম ধইরা ডাকব গো তোমারে। তোমায় আমি
কথা কইলাম তোমারে কি নাম ধইরা ডাকবো গো তোমারে হাসান বসরি ভাই তাইলে প্রেমের পরীক্ষায় আমরা করব দুইজনায় কি পরীক্ষা বলে আল্লাহর সাধন কি কইরাছ দেখাও বাইবুরে যদি আমার থেকে বেশি থাকো আমি স্বামী লই তোমারে হাসান বসরি শুনা কইল রাবিয়া বসরির ঠাই তাইলে আশায় আমরা দুইজন মিলি লুকোচুরি যে খেলাই আমি আগে যাব লুকাইয়া 5 মিনিটের সময় দিব তোরে 5 মিনিটের মধ্যে যদি তুমি আনতে পারো মোরে তাহলে হারিমা নিবই আমি তোমাকে জানাই রাবিয়া বসরি স্বীকার কইল হাসান বসরি ভাই রাবিয়া বসরি কয় আমি যদি হারিমাই না যাই তোমাকে বুঝাই তোমায় আমি লইব স্বামী ভুল হইতো না এই কথাতে করাল করলো এই কথায় করার করিল তারা দুজনে রে কি নাম ধইরা ডাকবো গো তোমারে বলে হাসান বসরি উঠা কইল রাবিয়া বসরি ঠাই তাইলে 5 মিনিটের সময় দিয়া তোমায় আমি লুকাই যাই যদি তুমি 5 মিনিটের মধ্যে আমায় আনতে পারো ধরে তাহলে যাব আমি তোমার কাছে হারিমা নিয়ে রাবিয়া বসরি উঠা কইল হাসান বসরি ভাই যদি তোমার প্রেম পরীক্ষায় যদি আমি ফেল হইয়া যাই তাহলে তোমাকে স্বামী লইব অন্য কেউ সুপারিশ লাগবে না এই করার করিয়া তারা দুইজন আবদ্ধ হইলেন কিনা হাসান বসরি লুকাই গেল ওগো প্রাণের ভাই আরশের কাঙ্কুরার নিচে গিয়া রইয়াছেন লুকাই 5 মিনিটের সময় দিয়া গিয়াছে পলাইয়া এখন রাবিয়া বসরি চোখ কাটিয়া 1 মিনিটের মধ্যে দেখলো তাকাইয়া আরশের কাঙ্কুরার নিচে তখন হাসান বসরি রইয়াছে লুকাই রাবিয়া বসরি দেখা তখন বলে বুঝি লুকাইবার আর জায়গা পাইছ নাই 1 মিনিটের মধ্যে তারে চুলে দইরা আনলো রে কি নাম ধইরা ডাকবো গো তোমারে বলে আমি তো তোমায় ধরে আনছি এখন বলো চাই বলে তাইলে তুমি একবার লুকাই থাকো আমি তোমায় আনবো এই বিশ্রাম এই কথা শুনিয়া রাবিয়া বসরি কি করিলেন ভাই লুকাইবার চলনা কইরা
আর এই এক মুহূর্তে চলে গেলেন আমার দিনের নবীর রওজার পাশে ভাই। সেইখানে যাইয়া রাবিয়া বসরি কাঁদতে শুরু করলো। আমার দিনের নবী রওজায় থাকা তখন জবাব বালা দিল, কি জন্য কান্দো গো তুমি বলো চাইয়া আমারে? বলে হাসান বসরির সঙ্গে একটা ওয়াদায় গেলাম পরে, আমি যদি লুকাই থাকি 5 মিনিটের মধ্যে আমায় নিবে ধরিয়া, তাহলে তার সঙ্গে আমার হইয়া যাইব বিয়া। কোন জায়গায় লুকাইতাম একটু জায়গায় আমি চাই। আমার নবীজি রওজায় থাকা তখন রাবিয়া বসরিকে জানায়, যদি 27 মণ 7 জমিনের মধ্যে যে কোনো জায়গায় তুমি থাকো লুকাইয়া, হাসান বসরি তোমায় আনবে গো ধরিয়া। এই কথা শুনিয়া রাবিয়া বসরি কান্দিয়াই উঠিল। আমার দিনের নবী গায়েবিতে হাত বাড়াই লইল, বলে আমার কলিজার নিচে তুমি থাকো না লুকাইয়া রে, কি নাম ধইরা ডাকবো গো তোমারে। আমার নবীজির কলিজার নিচে রাবিয়া বসরি রইয়াছে লুকাই। 5 মিনিটের সময় দিয়া গেছিলেন ফলাই। 5 মিনিট তো দূরের কথা, 5 ঘন্টা, 5 দিন, 5 বৎসর গত হইয়া যায়। 27 মান 7 জমি 7 দুযোগ 7 দুযোগ 8 ব্যস্ত সকল রাখলো রে বিশ্রাই। সকল ব্যস্ত দুযোগ বিশ্রাইয়া চাইল হাসান বসরি, রাবিয়া বসরি নাই। এইভাবেতে 12 বছর দিয়াছেন কাটাই। 12 বছর কাটাইয়া কান্দাই উবরায়, আল্লাহর কাছে কান্দি কান্দি ফরিয়াদ জানায়। 5 মিনিটের কথা কইয়া রাবিয়া বসরি গিয়াছে লুকাই। 27 মান 7 জমিন আমি কোথাও বাকি রাখছি নাই। কোন জায়গায় লুকাইলো জানি খুঁজিয়া পাই না। কোন জায়গায় লুকাইছে রাবিয়া বসরি আল্লাহ আমায় একটু দেখাইয়া দেও না। গায়েবী আওয়াজে কইল, ওরে হাসান বসরি তোমারে জানাই, হাইর মানসি কইয়া 3টা ডাক দেও না এই জায়গায়, তোমার সামনে আসিয়া হাজির হইব রে। রাবিয়া বসরি তোমারে দেই কইয়া হাইর মানসি কইয়া 3টা ডাক যখন গেল দিয়া, মুহূর্তে আসিয়া হাজির হইল গো। রাবিয়া বসরি হাসান বসরির সামনে দাঁড়ায়, বলে হাসান বসরি তাই দেখিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলো, যাই নারী হইয়া এত সাধ্য সাধন কিভাবে করিলেন যাইয়া। আরে মেয়ে হইয়া এই সাধন গিয়াছে করিয়া, যার কাছে গেলাম আজকে আমি হারি মানিয়া। বলে কোন জায়গায় লুকাইয়াছিলা বলো চাইয়া মরে? বলে রাসূলের কলিজার নিচে আসিলাম লুকাইয়ে। আল্লাহ বলে জানতে হইলে রে হাসান বসরি তোমারে জানাই, তাহলে 2 জন তোমরা একসাথে হজ করতে যাও মক্কা মদিনায়। 2 জন তারা একত্রে হজ করিতে করলেন রওয়ানা। 2 জন ভাই 2 রাস্তাতে তৎক্ষণাৎ গেলেন গো কিনা। প্রতি কদম দিয়া রাবিয়া বসরি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করিল। এইভাবে নামাজ পড়তে পড়তে রে তার পাও 2টা অচল হইয়া গেল। নিরুপায় হইয়া রাবিয়া বসরি কিবা করলেন ভাই, হাঁটু দিয়া যাইতে যাইতে 2 রাকাত নামাজ আদায় করলেন ভাই। হাঁটু যখন গা হইয়া গিয়াছে আর চলতে পারে না, শুইয়া শুইয়া যাইতে আছে রাবিয়া বসরি কিনা। তারপর যখন একটা সাইড রাবিয়া বসরির গেল ক্ষত হইয়া, তারপর গড়াইতে গড়াইতে রে বিবি যার গই মক্কা মদিনায় চলিয়া। আরে সারা অঙ্গের রক্ত মাংস রাবিয়া বসরির গিয়াছে জরিয়া।
আল্লাহর দরবারে কানতে আছে রে রাবিয়ায় দুনো হাত উড়াইয়া। হাসান বসরি চইলা গেছে গো আল্লাহ মক্কা মদিনায়, আমার বুঝি হজ করিবার শক্তি দিবা নাই। আরে আল্লাহ পাক ওয়ারশে তাইকা, আল্লাহ পাক আরশে তাকিয়া হুকুম দিল কাবারে, কি নাম ধইরা ডাকবো গো তোমারে। আল্লাহ পাকে হুকুম দিল কাবা ঘরকে যাই। আমারও প্রেমিক রাবিয়া বসরি আর চলতে পারে নাই, আমার প্রেমেতে মজিয়া রক্ত মাংস দিল খোয়াইয়া আর চলতে পারে না। কাবাঘর উঠে গিয়া আমার রাবিয়া বসরিকে তুমি আজ্ঞায় আনো রে কি না। বাইরে সেই দিন কাবাঘর সেইখান থেকে গায়েবিতে গিয়াছেন উঠিয়া, রাবিয়া বসরিকে আনিয়াছিলেন কাবাঘর আজ্ঞাইয়া। তখন বলছিলেন রাবিয়া বসরি কান্দি কান্দি করেন প্রার্থনা, এই বুঝি তোমার কাছে আমি পাইলাম রাব্বানা। আল্লাহ বলে ধৈর্য ধরো রাবিয়া বসরি, তুমি হতাশ হইও না, আমার হিসাব নিকাশের দিন আমার বেহস্ত আজ্ঞাইয়া তোমায় আনবে গো কি না। এদিকে হাসান বসরি মক্কা নগর গিয়া নজর কইরা চায়, যেই জায়গাতে কাবাঘর ছিল কাবাঘর দেখতে নাই পায়। বলে কি হইল কি হইল গো আল্লাহ, আমার বোধহয় দিশা বুঝি নাই, না হইলে এইখান থেকে কাবাঘর গেল গো কোথায়। এই কথা কইতে না কইতে ভাবতে না ভাবতে কাবাঘর আসিয়া আবার জায়গায় বসিল। হাসান বসরি তৎক্ষণাৎ বাই নজরে দেখিল কাবাঘরের এক কোণাতে রাবিয়া বসরি রয়েছেন বসিয়া। তাই দেখিয়া হাসান বসরি উঠল কান্দিয়া। আমার আগে রাবিয়া বসরি কেমনে আইল গো কাবাতে, কি নাম ধইরা ডাকবো গো তোরে। বলে আমার আগে কেমনে আইলো আমি বুঝি না। যাই হোক ভাবনা চিন্তা কইরা দুইজন হজ করিয়া বসরাতে আবার আসিলেন কি না। হাসান বসরি কান্দি কান্দি কইল রাবিয়া বসরি ঠাই তোমার কাছে সকল পরীক্ষায় আমি হারি মানিলাম যাই, তবুও তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচব না, দয়া করে আমায় তুমি স্বামী বলে গ্রহণ করো না। রাবিয়া বসরি কইল তোমারে জানাই আরেকটা পরীক্ষা দিব, যদি তুমি জবাব দিতে পারো এই জায়গায় তাহলে তোমাকে স্বামী স্বীকার করব, নইলে করব না। বলে তাড়াতাড়ি প্রশ্ন করো, এখন আমি জবাব দিব, বাকি রাখবো না। বলে তাইলে শুনো ভাই রে হাসান বসরি তোমারে জানাই, তুমি মাইয়া নাকি পুরুষ একটু কও না ভাইয়া মাই। এই কথা শুনিয়া রে হাসান বসরি গেল উদাস হইয়া, আমি তো পুরুষ মানুষ, এমন প্রশ্ন কেন সে আমায় গেল রে করিয়া। এখন কি কইতাম, যদি পুরুষ বলি না জানি ঠেকে যাই, যদি আমি মেয়ে বলি কোন মুখে, আমি তো পুরুষ ছেলে। দুই কথার লাগিয়া সেই গেল আটক হইয়া। বলে 12 দিনের সময় দিলাম যাইও জবাব দিয়া। 12 দিন তো দূরের কথা রে ভাই, 12 বছর দিয়াছে কাটাই। হাসান বসরির আর ভাই খবর বার্তা নাই। 12 বছর ভাবতে ভাবতে গেল গত হইয়া। আল্লাহ বলে প্রাণের আজরাইল রে তুমি জলদি যাও চলিয়া। আল্লাহ বলে প্রাণের আজরাইল তুমি জলদি যাও না, যাই হাসান বসরির রূহ আইনা জমা করো এই জায়গায়। আজরাইলে
হাসান বসরির রূহ লইয়া যায়, হাসান বসরিকে সাজাইয়া লোকজন বৈরাত হইয়া যায়, চারিজনে কান্দে লইয়া পিছে পিছে বৈরাতিরা যায়। আরে দোতলায় থাকিয়া রাবিয়া বসরি চিন্তা করেন ভাই, আজকে অনেক দিন গত হইল, জিজ্ঞাসিলাম হাসান বসরির ঠাই, সে পুরুষ নাকি মাইয়া, জবাব দিতে 12 দিনের মধ্যে আই। এখন 12 দিন তো দূরের কথা, 12 বছর গেল গত হইয়া, হাসান বসরি আমার জবাব কেন না গেল ভাই দিয়া। নিচের দিকে নজর কইরা চায়, চারিজনে কান্দে কইরা একটা মুর্দা লইয়া যায়। আরে রাবিয়া বসরি জিজ্ঞাসা করলো, ওরে প্রাণের ভাই, কার মরা লইয়া যাইতে আছো তুমি বলো চাইয়া মায়। লোকে বলে, রাবিয়া বসরি গো বুঝি তুমি খবর জানো না, তোমার এই যে প্রেমিক হাসান বসরি মইরাছেন কি না? বলে অসম্ভব, আমার জবাব না দিয়া হাসান বসরি মরতে পারে না, আল্লাহর কসম দিলাম আমার জবাব না দিয়ে এক কদম তোমরা আগাইতে পারিবা না। আমার মনের আগুন মনে রইল, দুঃখ কইতাম কারে রে, কি নাম ধইরা ডাকবো গো তোমারে। বলে আমার মনেরই বেদনা বলিতাম কারে গো, কারে দেখাইতাম হৃদয় চিরিয়ায়, আমার মনেরই বেদনা বলিতাম কারে গো, কারে দেখাইব হৃদয় চিরিয়া। বলে আসিবে কইয়া গেল ফাঁকি দিয়া, আসিবে কইয়া গেল ফাঁকি দিয়া, আর নাই আসিল বন্ধু ফিরিয়া। আমার মনেরই বেদনা বুঝাইতাম কারে গো, কারে দেখাইতাম হৃদয় চিরিয়া। কি করিলেন? নিচে গিয়া সবার আগে দাঁড়াইলেন, বলে একটা লোক তোমরা এই মুর্দার পাশে থাকতে পারবে না, আমার জবাব আমি লইয়া ছাড়বো তারে, এমনে ছাড়তাম না। লোকজনকে তাড়াই দিয়া মুর্দার কাপড় খুইলা রাবিয়া বসরি তৎক্ষণাৎ জিগায়, তোমার কাছে একটা প্রশ্ন রাখছিলাম, তুমি মাইয়া নাকি পুরুষ, কেন জবাব দিলা না আমায়? 12 দিনের টাইম নিয়া আজকে 12 বছর দিয়াছ কাটাই, আমার জবাব না দিয়া 12 বছর পরে তুমি চলছো রে কোথায়? আমার 2টা প্রশ্ন ওরে ভাই দিয়া যাও না এই জায়গায়, 2টা প্রশ্ন ওরে ভাই দিয়া যাও না এই জায়গায়, নসে তোমারে আমি রাখবো ধরিয়া, কারে দেখাইব হৃদয় চিরিয়া। আমার মনেরই বেদনা জানিতাম কারে গো, কারে দেখাইব হৃদয় চিরিয়া। কথা শুইনা হাসান বসরি
কি করিলেন ভাই? আল্লাহ পাকের রূহ তখন তার আবার দিয়াছেন পিরাই। শুধু দুইটা কথার জবাব দিবেন লাই। বলছেন, শুনো গো রাবিয়া বসি, আমি তোমারে দেই কইয়া, তোমার দুইটা কথায় আমি গিয়াছি ঠকিয়া। যদি তোমায় জবাব দেই আমি মাইয়া বলিয়া, তাহলে একুল সেই কুল গেলাম আমি দুই কুল খাইয়া। যদি আমি পুরুষ বলি তোমাকে জানাই, শুধু দুনিয়ার পুরুষ হইলে তাও তো হবে নাই। আখেরাতের পুরুষ সাইজা যদি আমি যাইতে পারি হায়, তাহলে না তোমার কথার জবাব আমি দিতাম গো হুরাই। আজকে বলতে পারি আমি 16 আনা পুরুষ হইয়া যাই, কারণ 5 কলেমা শুদ্ধ সহিমতে আমার জবান দিয়া আমি বইলাছি, তারপরে আজরাইলকে আমি রূহ দিয়াছি। আজকে খাঁটি পুরুষ হইয়া যাই গো বিদায় হইয়া, খাঁটি পুরুষ হইয়া যাই গো বিদায় হইয়া, তোমারই কথা তুমি লইয়া বুঝিয়া, কারে দেখাইতাম হৃদয় সিরিয়া। আমার মনেরই বেদনা বলিতাম কারে গো, কারে দেখাইব হৃদয় সিরিয়া। আমার আসিবে কইয়া গেলা ফাঁকি দিয়া, আসিবে কইয়া গেলা ফাঁকি দিয়া, আর নাই আসিল বন্ধু ফিরিয়া। আমার মনেরই বেদনা বুঝাইতাম কারে গো, কারে দেখাইব হৃদয় সিরিয়া। আছেন যত বন্ধুগণা সকলকে জানাই, এই গান খানি পাইতে হইলে সুর মেলা রেকর্ডিং এ যাবেন সর্বদাই। প্রোপাইটার কাশেম ভাই সকলকে বলিয়া যাই, প্রোপাইটার কাশেম ভাই সকলকে বলিয়া যাই, তিনি এই গানি গেলেন ক্যাসেট করাইয়া। আমার মনেরই বেদনা বুঝাইতাম কারে গো, কারে দেখাইব হৃদয় চিরিয়া। আমার এই জবাবটা যখন দিলেন হাসান বসরি ভাই, রাবিয়া বসিয়ে শুনা কান্দে উগরায়। এই কথা যখন বলিলেন হাসান বসরি ভাই, রাবিয়া বসিয়ে শুনা কান্দে উগরায়। আমাকে সারিয়া যাওগা তুমি লুকাইয়া, আমাকে সারিয়া যাওগা তুমি লুকাইয়া, কেমনে রাখবো মনকে বান্ধিয়া। আমার মনেরই বেদনা বুঝাইতাম কারে গো, কারে দেখাইব হৃদয় চিরিয়া। রাবিয়া বসরির কথা কি বলিতাম ভাই, বিশের দিনও কইতে গেলে কথার ফুরায় নাই। রাবিয়া বসরির কথা কি বলিব ভাই, বিশের দিনও কইতে গেলে কথা ফুরায় নাই। বলছে আলেম মাওলানা, বাতিল কথা জাহের তোমরা কইরো না,
মেহের তোমরা কইরো না আখেরাতে যাইবা গুনার বাগি হইয়া মনেরই বেদনা বুঝাইতাম কারে গো কারে দেখাইব হৃদয় চিরিয়া বন্ধু ফিরিয়া আমার মনেরই বেদনা বলিতাম কারে গো কারে দেখাইব হৃদয় সিরিয়া আমার পিঞ্জিরার পাখি মন রে গিয়াছে উড়ি আমার পিঞ্জিরার পাখি মন রে গিয়াছে উড়ি তারে আমি বান্দিয়া দেহ পিঞ্জির রয়াছে পড়িয়া আমার পিঞ্জিরার পাখি মন রে গিয়াছে উড়ি কেমনে রাখিব তারে বান্দিয়া দেহ পিঞ্জির রয়াছে পড়িয়া পিঞ্জিরা পাখি রূপার টাঙ্গনি জরির রুমাল রাখছি পাখির পিঞ্জিরা ডাকনি তারে দুধ কলা দিয়া আমি ছিলাম পুষিয়া তারে দুধ কলা দিয়া আমি ছিলাম পুষিয়া যাইবার কালে না গেল সে বলিয়া দেহ পিঞ্জির রয়াছে পড়িয়া তারে আমি বান্দিয়া দেহ পিঞ্জির রয়াছে পড়িয়া उस्ताद जब्बार चंद बोले सिराज बोली तुम्हारे उस्ताद जब्बार चंद बोले सिराज बोली रे तुरे मुर्शिदेरी चरण तले थाको परिया
খবর মুর্শিদ করিলে আদর পাবি পাখির খবর মুর্শিদেরই চরণ সেবা যাও না করিয়া দেহ পিঞ্জির রয়াছে পড়িয়া